তারে পাবি আখেরে পার হয়ে যাবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকিরের ভিতরে যে শান্তি আর অন্য কোনো ইবাদতের ভিতরে এরকম শান্তি নাই। আছে বলেন নাই। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সেটা হচ্ছে মাওলার জিকির। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবে মাওলার জিকির আছে ওই কলবে শান্তি আছে। দর্শক বলেন সুবহানাল্লাহ। কলব কি আছে? শান্তি আছে। যে কলবে মাওলার জিকির নাই ও কলবে শান্তিও নাই। কথা ঠিক না ঠিক? এই জন্য সবচেয়ে মেন হচ্ছে কথা মাওলার জিকির। জিকিরে হচ্ছে কলব পরিষ্কার হয়ে যায়। কথা ঠিক না ঠিক? আমি যতই নামাজ পড়ি কিন্তু গুনার কারণে কলব অপরিষ্কার হয়ে যাচ্ছে। নাকি বলেন? মিথ্যা কথায়, সুদ খাওয়া, সুদ দিয়া, নাকি বলেন এরকম বিভিন্ন গুনার কারণে কলবটা কি হয়ে যায় বলেন? অপরিষ্কার হয়ে যায়, মৈত্র ধরে যায়, জম ধরে যায়। তখন কিন্তু আল্লাহর কথা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, নাকি আল্লাহর স্মরণ ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। কিন্তু নামাজ দ্বারা, রোজা দ্বারা, হজ দ্বারা, যাকাত দ্বারা, কোরবানি দ্বারা, দান খয়রাত দ্বারা কলব কিন্তু পরিষ্কার হবে না, হবে নাকি? কিন্তু হাতিয়ার, কলব পরিষ্কার একমাত্র হাতিয়ার হচ্ছে আল্লাহর জিকির। জোরসোর বলুন সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি লা তাকফুরুন। জোরসোর বলুন সুবহানাল্লাহ। বুড়ির ঘটনা শোনেন নাই? মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 40 থেকে 42 জন হিদায়াত হয়েছে। 90 বছর পর্যন্ত আল্লাহু রাব্বুল আলামিন এরকম নূহ আলাইহিস সালামকে 900 বছর হায়াত দান করে গেলেন। আর দিনের পাতায় ছিল 40 থেকে 42, নাকি বলেন? অশান্তি, মানে এরকম অবস্থা, মানে অপমান, অপদস্থ, ইট পাথর নবীর গায়েকে আঘাত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই কম রাখার দরকার নাই, তারা তো দিনের পাতা আসবে না, অথচ আমার ইট পাইটকে নানান কত অপমান অপদস্থ। আল্লাহ রাব্বুলের কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ বলতে হ্যাঁ সময় আসছে, গজব আসছে, নাকি বলেন? সময় আসছে, গজব আসছে। তো মুসা তখন নূহ আলাইহিস সালাম আরো দাওয়াত দিলেন এবং লোকজনকে বললেন যে আল্লাহর গজব আসছে, তোমরা এখনো দিনের পথে আইসো। তাই ঘুরতে ঘুরতে এক ঝুপড়ির ভিতরে নিকটে গেল, কি দেখতে বুড়ি খেতা সেলাই করছে। তো নূহ আলাইহিস সালাম কে দেখে বলছে যে বাবা তুমি কৃষি দলের বলতে আমি তো দিনের দাওয়াত মেহনতার কাজ করছি, আমি আসছি এরকম আল্লাহর অর্ডার হয়ে গেছে কিন্তু গজব আসছে, নাকি বলেন? তো বুড়ি বলছে যে বাবা যখন গজব ঠিক আসার সময় হবে বা তুমি একটু আমাকে একটু তোমার নৌকায় চড়ে নিও, নাকি বলেন? তোমার নৌকায় একটু চড়ে নিও, আমি আপনার প্রতি আল্লাহর প্রতি আমার দিন গ্রহণ করলাম। আমার সময় একটু এই সময়